আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকেই দেখতে চান যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো কীরকম হয়ে থাকে এবং কতগুলো বেড কী কী থাকে, এটাই মূলত আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এখন রয়েছি বিজয় ৭১ হলে ৬০০১ নম্বর রুমে। এই রুমে হচ্ছে 4টা বেড রয়েছে। 4টা বেডটা একটু যদি আপনার দেখাই, যে সামনে যে বেডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 নম্বর বেড। এরপরেই হচ্ছে একটা করে টেবিল এবং চেয়ার রয়েছে। এরপরে হচ্ছে কাঠের একটা আলমারি রয়েছে, অনেক শক্তপোক্ত এবং অনেক আগের। এরপরে হচ্ছে একটা বেড রয়েছে, আবার এই পাশে একটা বেড, একটা টেবিল, একটা চেয়ার, আবার এইরকম আরেকটা আলমারি। এখানে হচ্ছে টেবিল রয়েছে, পড়ার টেবিল, চেয়ার। এখানে এই রুমের ভিতরে যদি আমি কথা বলি তাহলে দেখতে পাবেন যে 2টা আলমারি কাঠের, 4টা বেড রয়েছে এবং জানালা রয়েছে। এগুলো হচ্ছে প্রত্যেকটাই গ্লাসের জানালা, রড দিয়ে, যেখানে জানালাগুলো খুলে দিলে অনেক সুন্দরভাবে বাতাস বাসায় পর্দা দিয়ে রাখা হয়েছে যাতে বাইরে থেকে রোদ না আসে। এবং প্রতিটা রুমেই একটা করে হচ্ছে বেলকনি আছে অ্যাটাচড। যদি বেলকনিটা দেখাই, এখানে এসে মূলত অনেকে বসে থাকে, পড়াশোনা করে। যেমন এখানে একটা টেবিল এখানে রাখা হয়েছে, যে রাতে যদি কারো পড়তে ইচ্ছা করে এখানে এসে সে বসে পড়তে পারবে হলের। আর এইখানে এই তো হোয়াইট বোর্ডও রাখা আছে একটা, যে অনেক সময় অনেক কোশ্চিন সলভ করার জন্য প্রয়োজন পড়ে, সেটা ইউজ করতে পারে। এবং এখান থেকে যদি দেখায় যে পাশেই হচ্ছে জিয়া হল, এবং পাশে হচ্ছে টিচারদের থাকার জন্য কোয়ার্টার। এবং জুম করে যদি একটি দেখায়, যেখানে লেখা আছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। আর জিয়াউর রহমান হলের হচ্ছে নিচে বাগান। এটা আমি এখন রয়েছি বিজয় ৭১ হলে। আর ওই যে দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংগুলো, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এটা নতুন করে তৈরি করা হয়েছে অনেক। এখন ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে আধুনিক হল বলা হয়। আগে বিজয় ৭১ হলই ছিল সর্বোচ্চ আধুনিক হল। এখন জিয়াউর মুক্তি শেখ মুজিবুর রহমান হলই আধুনিক হল। একটু যদি যাই, যদি দেখাই তোমাদের, এই হচ্ছে বিজয় ৭১ হলের রুম। আর এই যে উপর থেকে হচ্ছে বিজয় ৭১ হলের যে ভিউটা তোমরা দেখে থাকো প্রায় সেই ভিউ। এটা হচ্ছে গার্ডেন বলা হয়। এখানেই মূলত বিকালে অনেক তোমাদের ভাইয়ারা আড্ডা দিয়ে থাকে, এখানে গ্রুপ স্টাডি করে অনেকে। আর ওই যে ওই পাশে হচ্ছে ক্যান্টিন, আর ঠিক এই পাশে হচ্ছে এক্সটেনশন, এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য। আর এই পাশে হচ্ছে গেস্ট রুম। আর ওই যে ওই পাশে হচ্ছে কম্পিউটার ল্যাব। ওই সাইডে হচ্ছে একটা সেলুন রয়েছে এবং পড়ার জন্য লাইব্রেরি রয়েছে। 3 তলাতে হচ্ছে মেঘনা ব্লকে একটা লাইব্রেরি রয়েছে, এবং এই হচ্ছে যমুনা ব্লকের নিচের দিকে একটা লাইব্রেরি রয়েছে। এই ছিল সংক্ষিপ্ত ভিডিও। আবারও অন্য কোনো ভিডিওতে বিস্তারিত চলে যাবো। এবং এই পাশে হচ্ছে ওয়াশরুম, প্রতিটা ফ্লোরে এই 2 পাশে 2টা ওয়াশরুম রয়েছে। আমি রয়েছে এখন যদি বলি রুম ৬০০১, এবং রুমের দরজা যদি তোমরা দেখো লেখা আছে, বুঝছো? যাই হোক, কারেন্ট এর মধ্যে বিদ্যুৎ চলে এসেছে আমাদের। বিদ্যুৎ ছিল না, এই জন্য ভিডিও করে সময় পার করতেছিলাম। আশা করি তোমরা যারা দেখতে চাও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলো কেমন বা ভেতরের রুমগুলো কেমন, কিছুটা হইলেও আইডিয়া পেয়েছো। এবং পড়ার জন্য আরেকটা জিনিস দেখাই তোমাদের, যে তুমি যে পড়বা, ধরো রাত্রে লাইট জ্বালানোর জন্য প্রতিটা দেখো রুমের সাথে এই যে লাইটের ব্যবস্থা, এখানে তুমি পড়তে পারবা।
এটা হচ্ছে লাইটে, মানে কারো কোনো ডিস্টার্ব হবে না। এই পাশে চারপাশে 4 জনের টেবিলে 4টা এরকম দেওয়া আছে। একটা এই পাশে যদি দেখাই, এই পাশেও সেম 2টা, এই পাশে দেখার একটা আছে 3টা, এবং অপোজিটেও যদি দেখাই একটু তোমাদের, এই হচ্ছে 4টা, মানে 4টা টেবিলের উপর 4টা লাইট, মানে লাইট দেওয়া, যে কারো কোনো যেন ডিস্টার্ব না হয়, কেউ কাউকে ডিস্টার্ব না করে যেন সে কন্টিনিউ পড়া চালিয়ে যেতে পারে। যাই হোক, আশা করি অনেক ইনফরমেশন পেয়েছো। আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।